আমাদের স্কুলে একটা ছেলে পড়তো, নাম বিষ্ণু বাহন। আজ তারই কথা তোমাদের বলবো। একদিন কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী, সঙ্গে জামা। আরো জোরে, আরো জোরে। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদল, সঙ্গে যায় কুমোর পাড়ার গরুর। ঠিক আছে, আস্তে। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। পণ্ডিত মশাই, একটু বিরক্ত করতে এলাম। কি বলছেন স্যার? আপনি একবার কেন 100 বার বিরক্ত করতে আসতে পারেন। আসুন, আসুন স্যার, আসুন। তারপর লেখাপড়া কেমন চলছে? ভালো, ভালো, খুব ভালো স্যার। আই হতবাগারা, চুপ করে গেলি কেন? পর পর পর, জোরে জোরে পর, জোরে জোরে পর। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদল, ঠিক আছে, শোন দুষ্টু, বাড়িতে একটুও পড়ে না, তাই বসিয়ে পড়া মুখস্থ করাচ্ছি। ভালো, খুবই ভালো। ও হ্যাঁ, যে কারণে এসেছিলাম, হ্যাঁ। এই যে ছেলেটি, হ্যাঁ। নাম বিষ্ণু বাহন ঘোষাল, আহ, বিখ্যাত ঘোষাল বাড়ির ছেলে। মানে সেই বিখ্যাত নাট্যকার বারিতবরণ ঘোষাল? হ্যাঁ, ঠিকই ধরেছেন। ছেলেটি ওই বিখ্যাত ঘোষাল বাড়ির ছেলে। আর বারিতবরণ ঘোষাল সম্পর্কে ওর কাকা। বাবা বাবা বাবা, ভালো, খুব ভালো, খুব ভালো। দেখবেন যেন স্কুলের সম্মান বজায় থাকে। হ্যাঁ, থাকবে, নিশ্চয়ই থাকবে স্যার। এই ব্যাপারে আপনি আমার ওপর ভরসা রাখতে পারেন। এই ভূতো, এই ভূতো, হ্যাঁ স্যার। সরি স্যার, আগে স্যার। এই সরে বস, সরে বস। এই ছেলেটিকে বসার জায়গা করে দে। যা বাবা বিষ্ণুবাহন, গিয়ে বস। আচ্ছা স্যার। দেখতে দেখতে বেশ কিছুদিন চলে গেল। ষষ্ঠ শ্রেণীর ক বিভাগেও 2টি দল তৈরি হলো। একটি দল হলো বিষ্ণুবাহনের, অপরটি ভূতর। অবশ্য ভূতর দলকে দল না বলে গুটি কয়েক ছেলের সমষ্টি বলাই উচিত হবে। যদিও ভূতর সাথে বিষ্ণুবাহনের তেমন সদ্ভাব ছিল না, কিন্তু তবুও 2 দলের ভেতরে সদ্ভাবের কোনো অভাব ছিল না। কিন্তু একদিন তোমার কাকার মতন এমন বিদ্বান মানুষ এই অঞ্চলে খুবই কমই আছে। যেমন ওনার দর্শন জ্ঞান, যেমন সংস্কৃত ভাষার উপর উৎপত্তি, তেমনি বাংলা ভাষার অগাধ জ্ঞান। অসাধারণ, অসাধারণ। কাকা লেখে না খুব সুন্দর। লোকে বলে কাকার লেখার মধ্যে যেন একটা জাদু আছে। নাটক শেষ না হওয়া পর্যন্ত উঠতে ইচ্ছে করে না। এখন আবার কাকা মাঝে মধ্যে আমাকে নাটকের তালিমও দেন। বাহ 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 বাহ, এ তো খুবই ভালো খবর। তোমার কাকার মতো এত বড় মাপের নাট্যকার আর পরিচালকের কাছে তালিম যখন পাচ্ছ, তখন তুমি একজন বড় মাপের অভিনেতা হবে, এ আমি হলফ করে বলতে পারি। আপনি কাকার লিখিত এবং পরিচালিত কোন কোন নাটক দেখেছেন? হ্যাঁ, ওই রাবণ বধ, পথ দেবযানী সংবাদ। তবে সব থেকে ভালো লেগেছে রাবণ বধ। সীতাহরণের সময় সীতার সে কি কান্না, বালির মৃত্যুর পর সুগ্রীবের কান্না, রাবণের মৃত্যুর পর মন্দাদরির কান্না, লক্ষণ শক্তিশালীকে অজ্ঞান হওয়ার পর রামের সে কি কান্না। দুঃখে কখন আমার নিজের চোখে জল এসে পড়েছে। আর সেই রামের হরধনু ভঙ্গ, মেঘনাদ বধ, রাবণ বধের দৃশ্যগুলো অপূর্ব, অপূর্ব, অসাধারণ। রাম যখন হরধনু ভঙ্গ করছিল, তখন মনে হচ্ছিল যেন রাম নয়, আমি হরধনু ভঙ্গ করছি। আর রাবণ বধের সময়
ও হো হো হো। রাবণের চিৎকারে আমার গায়ের প্রত্যেকটা লোম উত্তেজনায়, একেবারে উত্তেজনায় খাড়া হয়ে উঠেছিল। তা তোমার কাকা এবার কোন নাটক লিখছেন? দুর্যোধনের উরুভঙ্গ। দুর্যোধনের উড়ুবঙ্গ? হ্যাঁ? বাহ, 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 বাহ। সুন্দর, খুবই সুন্দর। এই নাটকটাও আমাকে দেখতে হবে। এই দেখো দেখি, কথায় কথায় টিফিনের ঘন্টাই পড়ে গেল, কোনো পড়াই হলো না। এই শোনো শোনো, তোমরা সব আগামীকাল ওই রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু কবিতাটি পড়ে আসবে, বুঝেছ? আমি কিন্তু পড়া ধরবো। হ্যাঁ। যে তুই তো স্বনামধন্য কাকার কাছে অভিনয় শিখিস? না রে, বলার অনেক ঝামেলা আছে। ঝামেলা আবার কিসের? আরে যেই শোনে আমি বিখ্যাত নাট্যকার বারিদ বরণ ঘোষের ভাইপো এবং তার কাছে প্রায় 7-8 বছর ধরে অভিনয় শিখছি, অমনি সবাই অভিনয় দেখার জন্য আমাকে চেপে ধরে। এইগুলো না আমার কাছে কেমন যেন ডিসগাস্টিং বলে মনে হয়। সেসব বললে হবে না ভাই, আমাদের দেখাতেই হবে তোমার অভিনয়। এখন হ্যাঁ হ্যাঁ, এখন এখন। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি এক্ষুনি। দেখা না, হ্যাঁ রে খগা, আর দরবার আসনি, শুরু কর। বেশি দেরি করলে আবার ওদিকে ঘন্টা পড়ে যাবে। দেখলি তো, গভূতের কথা শুনলি তো, আমি নাকি দরবার আছি। না ভাই, আমার আর নাটক শুনিয়ে কাজ নেই। আহা, রাগ করছিস কেন ভাই? ও কি বলতে কি বলে ফেলেছে সেই নিয়ে আর রাগারাগি করিসনি। নে ভাই, শুরু কর। হ্যাঁ হ্যাঁ ভাই, শুরু কর শুরু কর। বেশ, করছি। পেলা, তোর লাঠিটা দে তো। এই নে। আমি ভীম, আর এইটা ভীমের গদা। হা 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 হা। বৃথা স্ফালন না করিস আজ। ওহে দুঃশাসন, গদার এই এক ঘায়ে তোরে পাঠাইব আমি সমন সদন। তোর বুক চিরে রক্ত খেয়ে করিব মোর প্রতিজ্ঞা পূরণ। পাঞ্চালীর প্রধানল তাহারই সাথে করিব প্রশমন। এই হতভাগা, ওরকম করে হাসিস কেন রে? আমাদের খগাকে লাঠি নিয়ে নাচানাচি করতে দেখে মনে হচ্ছিল চামচিকিতে যেন খড়কে কাটি নিয়ে জলার মাঝে হাতি তাড়াতে বেরিয়েছে। দূর বাঁদর। মুখে থুতু কেন? পাই তখন দেখে নেব। এই বসো বসো, সব বসো। কি এই ব্যাগ দুটো কাদের? হ্যাঁ, আগে স্যার, ভূতর আর ন্যাড়ার। তারা কোথায়? মাঠে স্যার, এখনো খেলছে। ওই যে স্যার, পৃথিবী বিখ্যাত প্লেয়ারদের আগমন ঘটেছে। আসবো স্যার। আসবো স্যার? বলি এতক্ষণ ছিলিস কোথায়? ওই যে ওইখানে ওই গাছতলায় বসেছিলাম স্যার। স্যার জানেন, ওরা আমাকে খগা বলে গালাগাল দিয়েছে। আহা, ওরা আমাকে খগা বলে গালাগালি দিয়েছে। আর তুমি যে ভূতর মুখে থুতু ছিটিয়েছিলে তার বেলা জানেন স্যার, ওই খগাটা ভূতর মুখে থুতু ছিটিয়েছে। যার মুখে থুতু ছেটানো হয়েছিল, ঘটনাটা তার মুখ থেকেই শুনলেই ভালো হতো না? কি বল ভূত? হ্যাঁ স্যার, খগা না, বিষ্ণু বাহন আমার মুখে থুতু ছিটিয়েছিল। স্যার, আগে ও আমায় খগা বলেছিল, তারপর আমি ওর মুখে থুতু ছিটিয়েছিলাম। বেশ করেছিলি। কি খগা বলেছিস কেন? হ্যাঁ, স্যার, দুর্গার বাহন সিংহ, সরস্বতীর বাহন রাজহাঁস, ঠিক তেমনি বিষ্ণু বাহন গরুর, অর্থাৎ কিনা খগরাজ। তাই ওকে আদর করে সংক্ষেপে খগা বলে ডেকেছি স্যার। ও বিষ্ণু বাহন খগা? বাহ 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 বাহ, বেশ সুন্দর এক কথায় প্রকাশ করতে পারিস তো। আচ্ছা আচ্ছা, বলতো বিষ্ণুর বক্ষমধ্যস্থ মণিকে এক কথায় কি বলে? বল বল বল। বিষ্ণু হ্যাঁ? বক্ষ মধ্যস্থ হ্যাঁ মণি, হ্যাঁ হ্যাঁ, মণি মণি। বিষ্ণুনি বিষ্ণুনি, মণিষ্ণু মনীষ্ণু, মনুরি, তোর মাথার পাতুরি।
বাহ, বেশ বেড়ে খবর তো। এক্ষুনি বিষয়টা বন্ধুদের জানাতে হবে। পাষণ্ড দুরাচারী পাপী নিষাদ রাজ মোর অশ্বমেধের ঘোড়া আটকিয়ে নিজ মৃত্যুরে ডাকিলি আজ। তখন দুধ বলবে, শুধু ঘোড়া নয়, আপনার ভ্রাতাও বন্দি। তখন আবার চন্দ্রদীপ বলবে, বন্দি বন্দি বন্দি, ঘোড়া বন্দি, ভাই বন্দি, বন্দি আমার সম্মান। এই, তোরা সবাই একটা কথা শুনেছিস? কি কথা রে? পুজোর ছুটির আগে আমাদের স্কুলে একটা বিরাট বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমি ভাই কবিতা আবৃত্তি করব। তুই কিসে নাম দিবি রে বিশু? গানে? হ্যাং ইয়োর সং, আগে আমার নাটক শোন। সত্যি চুপ কর তো একটু। হ্যাঁ ভাই, তারপর কি হলো? এরপর মহামন্ত্রীর সাথে মহারাজ চন্দ্রদ্বীপের কথোপকথন। তারপর মহামন্ত্রীর পরামর্শে চন্দ্রদ্বীপ তার সৈন্যবাহিনী নিয়ে নিষাদ রাজের রাজ্য আক্রমণ করবে। ঠিক এরকম করে কথা বলবে, আয় আয় কাপুরুষ, আয় শত্রু আয় রে। মা গো, এই হতভাগা, ভূতর ঘাড়ে ছাতার বাড়ি মারলি কেন রে? না মানে আমি ঠিক ইচ্ছে করে ভূতর ঘাড়ে মারিনি। দৃশ্যে ছিল যে রাজা চন্দ্রবাহন নিষাদ রাজকে যুদ্ধে আহ্বান করে সিংহদর্জের তলোয়ারের ঘা দিচ্ছে। দেখ ভূত, খগাটা কি বললো? ছি ছি। কত ভাগা, আমার ঘাটটা নিষাদ রাজের সিংহদ্বার। হ্যাঁ, বিষ্ণু হেরো, বিষ্ণু হেরো, বিষ্ণু হেরো, বিষ্ণু হেরো। দূর হতো ভাগা। বাবা গো, ভূত ভূত হে রে ভূত, ভূত ভূত হে রে ভূত। এই বাঁদর, আমার ঠেললি কেন রে? ওরে ছাগল, তোর সাহস তো কম নয়। ছাড়, ছাড় বলছি, ছাড়। না আগে তুই ছাড়, ছাড় ছাড়। আহ আহ আহ, বাবা গো মা গো। এই ছাড়, 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 ছাড়। এই বিষ্ণু ছাড়, এই ভূত ছাড়, ছাড় বলছি, ছাড়, ছাড়, ছাড়। আইডিয়া! কি? আচ্ছা, স্কুলের বিচিত্রা অনুষ্ঠানে এই নাটকটা অভিনয় করলে কেমন হয়? দারুণ, দারুণ, দারুণ। আর এটাই হবে ভূতর মুখে উপযুক্ত জুতো মারা। তাহলে চলো সকলে মিলে হেড স্যারের কাছে যাই। হ্যাঁ, 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 চলো, 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 চলো। কি বুঝছিস রে নেরা? আর সঠিক সময়ে তার কেমনই বা রূপ বের হয়। হ্যাঁ রে বিশু, ওগুলো কি রে? এগুলো এগুলো নকল চুল, দাড়ি, গোঁফ, আর ওই যে ভোলার হাতে সব অস্ত্র শস্ত্র, রাংতামোড়া, তীর ধনুক, তরবারি, আরো কত কি। এই ভোলা, দেখি তোর হাতের তরবারিটা দেখা না। হ্যাঁ হ্যাঁ, এই তো। এই বিশু, আমার একটা কাজ করে দিবি রে? কি কাজ ভাই? বিষ্ণুকে বলে তোদের ওই দিগ্বিজয়ী পালায় আমার একটা রোল দিবি। বিশু, যার তার সাথে কথা বলে নষ্ট করার সময় একদম হাতে নেই, এখনো রিহার্সাল বাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো যাই রে বিষ্ণু বাহন, চ রে ভোলা। ভাই, আমার কথাটা। হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। কি আমার নাটকে পাঠ? অসম্ভব। ভাই বিষ্ণু, একটা কথা বলবো? বলো। নাটকে ওই যে মৃতদেহের দৃশ্য আছে না, ওইটা না হয় ওকে শাস্তি দে। হ্যাঁ, যতই হোক একই ক্লাসের বন্ধু আমরা। গিয়ে জিজ্ঞাসা কর তামাক সাজতে পারবে কিনা। কি এত বড় কথা? চতনেরা, যদিও অভয় দেন তো করজোরে করি নিবেদন। শীঘ্র বলো মন্ত্রী, ভনিতার নেই প্রয়োজন। ঝড় আপনি, সমুদ্র তরঙ্গ আপনি, সাথে ভয়ঙ্কর আপনার সৈন্যদল, এক ফুঁয়ে উড়িয়ে দিন নিষাদের দলবল। কিরে খগা,
চারিদিকে তো দিগ্বিজয়ের পোস্টার মারছিস। তা যুদ্ধের মহড়া না দিয়ে বড় বড় বক্তিমে মারছিস যে বড়। মুখে এনো মারিতং জগৎ। তা কোন দেশ জয় করবি রে খগা? চীন, জাপান, রাশিয়া, প্রাশিয়া নাকি গ্রেট ব্রিটেন? তো বেরে হতভাগা। সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? নাটকের বিজ্ঞাপনে লেখা চন্দ্রদীপ নামটা কেটে কারা যেন বিষ্ণু বাহন নামটা লিখেছে, সেই নিয়ে খুব চেঁচামেচি হচ্ছে। হিংসা হিংসা, এসব ওই হিংসা। তোদের নিয়ে নাটক করব, দর্শকরা দেখবে, হাততালি দেবে, প্রশংসা করবে। এসব ওই হিংসুটেদের সহ্য হচ্ছে না, বুঝেছিস? নে বিশু, শুরু কর, হাতে আর সময় বেশি নেই। হ্যাঁ হ্যাঁ মহারাজ, ওই ওই দেখা যায় নিষাদ দেশ। বাহ, বেশ বেশ বেশ। তবে যুদ্ধ? শুনেছি বেটা বড়ই আত্মভিমানী, তরবারির দ্বারা দুয়ারে একটিবার করিলে আঘাত, ও বেটা বাহির হইবে তক্ষণি। উত্তম প্রস্তাব। পাপী পাষণ্ড নিষাদ রাজ, কোথায় লুকাইলি আজ? যুদ্ধে ডাকছি তোরে। ওরে বাপ রে, পালা 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 বাবা গো। তোদেরকে এত করে শেখালাম যে যুদ্ধে নিষাদ রাজের হারার কথা, তা নয় একেবারে নাটকটাই উল্টে দিলি। দেখ বিষ্ণু, আমাদের ভুলের জন্য দায়ী কিন্তু তুই। কেন কেন আমি কেন? বক্তৃতা শেষ করার আগেই তো তুই ধাক্কা মেরে দরজা খুলে দিলি। আর আমাদের তো তুই বলেছিলিস যে দরজা খুললেই আমরা রেড়ে করে তেড়ে আসবো, আর তোরা আমাদের যুদ্ধে হারাবি। কিন্তু আমাদের আসতে দেখে তো ওরা সব পালালো, তাই আমিও আনন্দের চোটে চোর মেরে দিলি। বাহ, দারুণ দারুণ। মহারাজ চন্দ্রদেবকে চল। বাহ বাহ, দারুণ। দেখ ভাই, না হয় একটা ভুল আমাদের হয়েই গেছে, কিন্তু এটা কি ভেবে দেখেছিস যে নাটকে কি আছে সেটা কিন্তু দর্শকরা জানে না। কাজেই আমরা বরং এসব তক্ক থামিয়ে পরের সিনটা বরং চটপট অনুশীলন করে নি। প্রথম দৃশ্যটাই ঠিক মতো করতে পারলি না, আবার পরের দৃশ্য? কেন? পরের দৃশ্য তো খুবই সহজ। নিষাদ রাজের সাথে আমার কথা কাটাকাটি, তারপর তুমি এসে খেচাং করে। এ হে হে হে, লেখার উপর কালি ফেললো রে। ওই রে, পর্দা উঠলো। চ চ চ চ চ চ। নিষাদ রাজ আজ তোমার সাজা, স্বয়ং মহারাজ করিবেন তার ব্যবস্থা। এই তো সেনাপতি এসেছি আমি। এইবার ওরে মহারাজ বিষ্ণু বাহন পড়ে গেছে, টেনে তোল টেনে তোল। ওরে টেনে তোল রে তোল। সেনাপতি, এই কি রত্নগিরিপুর? এই রে, ওইটা নয় রে। তাহলে ও, ওরে পাষণ্ড, ওরে নরাধাম, এই তরবারির ঘাই করিব তোর খেল ক্ষত। ওটাও নয়, ওটা তো ষষ্ঠ দৃশ্যে। হ্যাঁ, সে কি? ওটাও নয়? ও, মনে পড়েছে। হা 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 হা, কোথায় পালাইবে তারা শ্রীগালের প্রায়। হা 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 হা। আকর্ষিত করিয়া কেশ তাহারে আনিব আমি চুম্বকের ন্যায়। হা 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 হা। এই হতভাগা, হ্যাঁ হ্যাঁ করে হাসছিস কেন রে? বেটা বাঁদর, আমায় মারলি কেন রে? তোর সাহস তো কম নয়, তুই আমাকে মারিস? বিষ্ণু 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 বিষ্ণু।
হ্যাঁ, মারামারি। ও স্যার, দেখুন না বিশু কেমন মিছিমিছি আমায় মারছে। পর্দা ফেলো, পর্দা ফেলো। খগরাজ হেরে গেল। শেম শেম শেম। এরপর বিষ্ণু আর কোনোদিন নাটক করে বড়াই করেনি।